আমরা প্রায়ই আমাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে থাকি এবং এটিকে আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের সাথে তুলনা করতে থাকি। আসীন আচরণ আসলে এমন কাজগুলিতে জড়িত যেখানে আমরা জেগে থাকার সময় শক্তি ব্যয় বেশ কম হয়, যেমন বসে থাকা, হেলান দেওয়া বা শুয়ে থাকা। আমাদের কি চিন্তা করা উচিত? আমরা যে মোটরচালিত পরিবহনগুলি ব্যবহার করি এবং কাজ, শিক্ষা এবং বিনোদনের জন্য স্ক্রিনের বর্ধিত ব্যবহারের কারণে জীবন ক্রমশই আসীন হয়ে উঠছে। উচ্চ পরিমাণে আসীন আচরণ নিম্নলিখিত খারাপ স্বাস্থ্য ফলাফলের সাথে যুক্ত: কার্ডিওভাস্কুলার রোগ, ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস। আসলে কি অনুপস্থিত? শারীরিক কার্যকলাপ। শারীরিক কার্যকলাপ অসংক্রামক রোগ যেমন কার্ডিওভাস্কুলার রোগ, ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধ ও পরিচালনায় সাহায্য করে। এটি হতাশা এবং উদ্বেগের লক্ষণগুলিও হ্রাস করে, মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করে এবং সামগ্রিক সুস্থতার উন্নতি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে সমস্ত প্রাপ্তবয়স্কদের নিয়মিত শারীরিক পরিশ্রম করা উচিত। প্রাপ্তবয়স্কদের কমপক্ষে 150-300 মিনিট মাঝারি তীব্রতার বায়বীয় শারীরিক কার্যকলাপ করা উচিত। দ্রুত হাঁটা, সাঁতার কাটা, দৌড়ানো, সাইকেল চালানো অথবা যথেষ্ট স্বাস্থ্য সুবিধার জন্য সপ্তাহ জুড়ে অন্তত 7-5-150 মিনিট জোরালো তীব্রতার অ্যারোবিক শারীরিক কার্যকলাপ, দ্রুত দৌড়ানো, দড়ি লাফানো, অ্যারোবিক নাচ। প্রাপ্তবয়স্কদেরও মাঝারি বা বেশি তীব্রতায় পেশি শক্তিশালী করার ক্রিয়াকলাপ করা উচিত যাতে সপ্তাহে 2 বা তার বেশি দিন সমস্ত প্রধান পেশি গ্রুপ জড়িত থাকে, কারণ এটি অতিরিক্ত স্বাস্থ্য সুবিধা প্রদান করে। শারীরিকভাবে সক্রিয় থাকার সহজ টিপস: 1. আপনার কাজের সময় একাধিক স্ট্রেচিং বিরতি নিন। 2. লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। 3. গাড়ি বা স্কুটার ব্যবহার না করে কাছাকাছি এলাকায় হাঁটা, সাইকেল চালান। 4. টিভি দেখার পরিবর্তে সন্ধ্যায় বাচ্চাদের সাথে হাঁটা বা খেলা করে আরাম করুন। 5. সাঁতারের ক্লাস, জিমিং এ নিজেকে জড়িত করুন। প্রাপ্তবয়স্কদের অল্প পরিমাণে শারীরিক ক্রিয়াকলাপ করে শুরু করা উচিত এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি, তীব্রতা এবং সময়কাল বৃদ্ধি করা উচিত।